আমরা আজকে ক্ষমতায় যে গিয়ে অনেকে সফলতা মনে করছি, অনেকে চিন্তা করছি আমার বাড়ি হবে, আমার সন্তান হবে, এগুলোই মনে হয় সফল। আসলে সফলতার মাপকাঠি এগুলো নয়। ওই ব্যক্তি সবচাইতে সফল যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত কারিমায় আল্লাহ পাক বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে যেন সফল হয়ে গেল। কেউ মনে করতেছে আমি এমপি হলে সফল হব, মন্ত্রী হলে সফল হব, অমুক দলের পক্ষে স্লোগান দিলে সফল হব। মূলত সফলতার চাবিকাঠি এগুলো নয়। মুমিনদেরকে আল্লাহ সফলতা দিবেন আখিরাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, ওই সকল মুমিনেরাই সফল হয়ে গিয়েছে যারা নামাজের ভিতরে খুশু অবলম্বন করে, যারা যাকাত প্রদান করে, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারাই মূলত সফল। তার মানে আসল সফলতার জায়গা দুনিয়া নয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে জীবনটা আমাদের কাছে আসবে, এটাই হলো সফল জীবন, সফল মুমিনের আসল জীবন। ওই জীবনে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, তারাই হলো সফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে আমাকে। মৃত্যুবরণ করার পরে এরপরে আমি জান্নাত পেয়ে যাব। মৃত্যু ছাড়া জান্নাত পাওয়া সম্ভব। এই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য মৃত্যুটা আমাদের ভালো হতে হবে। কথা বলেন ঠিক কি না? যতই কিছু করেন না কেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী আপনি বলে দেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইতুন, এই পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই দুনিয়া থেকে যারা সুন্দর মৃত্যুবরণ করে বিদায় নিতে পারবে, তারাই হলো সফল। ফাকাদ ফাজ, তারাই হলো উত্তম সুন্দর সফলতার দরজা পাবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের মৃত্যু ভালো হওয়ার, জোরে বলেন, দরকার আছে না? ভালো মৃত্যু যদি একজন মানুষের হয়ে যায়, সেই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর মৃত্যু যদি কোনো মানুষের খারাপ হয়ে যায়, সেই মানুষটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানায় দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো আত্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের জান কবর সময় মৃত্যুবরণ করবে, বুঝতে পারবে না। ফেরেশতারা সাদা একটা রুমাল নিয়ে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে ভালো আত্মা, বের হয়ে আসো, তোমরা বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ভালো
দুনিয়াতে থাকতে ভালো ইবাদত করেছো, ভালো কাজ করেছো, আজকে তোমার জন্য জান্নাত। এই ফেরেশতারা ডাক দিয়ে মৃত্যুর সময় আমার ভাইয়েরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে সুন্দর করে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাক দিয়ে বলবেন, যারা আল্লাহর উপরে ইস্তিকামাত থেকে চরব হিসাবে গ্রহণ করেছ, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত তাদের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতেছেন, আল্লাহর জান্নাত। তাহলে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, আমাদের প্রত্যেকের ভালো মৃত্যু হোক, আমরা চাই কি চাই না? শুধু ভালো মৃত্যু চাইলে হবে না, ভালো মৃত্যুর জন্য কাজ করতে হবে। 5টা উপায়ে একজন মুমিন, একজন মানুষের ভালো মৃত্যু হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কি রে? হ্যাঁ, আল্লাহর নামের মিছিল দিলে খুশি হন কে? সবাই বলেন, কথা বলেন, খুশি হন কে? এই জন্য একজন মুমিনকে ভালো মৃত্যু অর্জন করতে হবে। এই ভালো মৃত্যু অর্জন করার জন্য 5টা উপায় রয়েছে। এই দুনিয়াতে কেউ যদি 5টা উপায় অবলম্বন করে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালো মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে সফলতা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি ভালো মৃত্যু চাই, আল্লাহ পাক তাকে ভালো মৃত্যু দান করবেন। নবী যখন হাত তুলতেন, দোয়া করতেন, তখন আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনাল হুসনুল খাওয়াতিম। রব্বুল আলামিন, আমার জীবনের শেষ যেন ভালো হয়, মৃত্যুটা যেন ভালো হয়। আল্লাহর নবী বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রত্যেকটা মানুষের নিয়তে যদি হয় ভালো, আল্লাহ পাক তার মৃত্যুটাও দিবেন ভালো। তাহলে আওয়াজ করে বলেন তো, আমাদেরকে ভালো মৃত্যু চাওয়ার দরকার আছে না? একজন মানুষের ভালো মৃত্যু পাওয়ার উপায় হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর ভালো মৃত্যু পাওয়ার উপায় হলো কালিমা তাইয়্যিবা পড়তে পড়তে কেউ যদি, কালিমা পড়তে পড়তে কেউ যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, আল্লাহ পাক ওই বান্দাকে ভালো মৃত্যু দান করবেন। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষের জীবনে যদি মৃত্যুর সময় অন্য কোনো কথা না বলে, মৃত্যুর সময় যদি বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা মৃত্যুর সময় কালিমা নসিব হক চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? শুধুমাত্র মুখে মুখে চাইলেই হবে না, কালিমা নসিব হোক এটি মুখে চাইলে হবে না, কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, কাদের মুখে কালিমা নসিব হবে? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জিন্দিগিতে কেউ যদি কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকে, কালিমার জন্য জীবন দেয়, কালিমার জন্য সংগ্রাম করে, কালিমার উপরে ইস্তিকামাত থাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বিশ্বাস করে না, একমাত্র রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করে, মৃত্যুর সময় ওই মানুষটার মুখে কালিমা নসিব হবে। কিন্তু কেউ যদি শুধুমাত্র কালিমা পড়ে, কালিমা অনুযায়ী জীবন পরিচালনা না করে, ইসলামের উপরে না থাকি, আল্লাহর আইনের বিরোধিতা করে, ওই মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হবে? জোরে বলেন, কালিমা নসিব হবে? এই জন্য কালিমার উপরে মৃত্যু হোক, এটা যদি কেউ চায়, ইসলামের উপরে তাকে টিকে থাকতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, আল্লাহর দ্বীন মানতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কোনো মুমিন, কোনো মানব যদি মানে, তাহলে তার কালিমা নসিব হবে না। আর যদি কেউ ইসলামের উপরে টিকে থাকে, কোরআনের উপরে টিকে থাকে, আল্লাহর দ্বীনের উপরে নিজের জীবন চালায়, নিজের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে যারা কালিমার উপরে চালাবে, মৃত্যুর সময় তার মুখে কালিমা নসিব হবে। আর না হলে কালিমা নসিব হবে? জোরে বলেন না, কেন হবে? এই জন্য কেউ যদি ইমানি মৃত্যু চায়, কেউ যদি ভালো মৃত্যু চায়, তাহলে ইসলামের উপরে টিকে থাকতে হবে, ইসলামের উপরে বেঁচে থাকতে হবে, তাহলে তার ইমানি মৃত্যু হবে। আর ইমানি মৃত্যু হলে সে সফল হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের কালিমার উপরে থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র নামাজ পড়লেই কালিমার উপরে থাকা হয় না, শুধুমাত্র মাসে 1 মাস রোজা রাখলেই কালেমার উপরে থাকা হয় না। আল্লাহ পাক বলেছেন, ইসলামের উপরে থাকার মানে হলো, কোরআনের উপরে থাকার মানে হলো, 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা যা বলেছেন সব মেনে নিতে হবে, বাস্তবিক জীবনে সব কিছুর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের আন্দোলনে শামিল হতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য জীবনের সব কিছুকে উৎসর্গ করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে নিজেকে লড়ে যেতে হবে। তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর মৃত্যুর সময় কালেমা নসিব হবে না তাদের, যারা শুধুমাত্র নামাজ পড়বে, দ্বীন কায়েম মানবে না, শুধুমাত্র হজ করবে, কিন্তু ইসলামের উপরে জীবনের সব কিছু চালাবে না, সুদভিত্তিক জীবন চালাবে, আর মানুষের তৈরি করা আইনের উপরে রাজনীতি করবে, তারা মৃত্যুর সময় তাদের মুখে কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কালেমার উপরে থাকার দরকার আছে না নাই? আমার জীবন চলে যাবে, আমার মৃত্যু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানবো? জোরে কথা বলেন না কেন, মানবো? আল্লাহ ছাড়া কারো আইনের পিছনে গোলামি করব? জোরে বলেন না কেন, করব? আল্লাহ ছাড়া লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, দাদা বাবু আর ইংরেজদের আদর্শ দিয়ে আমরা দেশ চালাতে দিব? জোরে বলেন না কেন, দিব? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, এর পক্ষে যারা থাকবি তাদেরই কালেমা নসিব হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? নিজেদের তৈরি করা আইন যারা মানবে তাদের কালেমা নসিব হবে না। আমার বাবাজিরা কথা পরিষ্কার, সব দল দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ, আগামীতে পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা রাজি আছেন হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা কালিমা চাই কি চাই না? এই কালিমা আওয়াজ তুলে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারু কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালিমা আল্লাহ পাক আসমান থেকে দিয়েছেন। এই কালিমার ডালপালাগুলো আসমানে আর শিকড়গুলো হলো জমিনে। ইচ্ছা করলে কেউ কালিমাওয়ালাদেরকে অপমানিত করতে পারবে না। কালিমাওয়ালাদের দায়িত্ব নিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার বাবাজি নাম, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করা যাবে না। ভালো মৃত্যুর এক নম্বর উপায় হলো লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। শুধুমাত্র মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, অন্তরেও বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কালিমার সাথে থাকলে মৃত্যুর সময় অটোমেটিকলি একজন মুমিনের কালিমা নসিব হয়ে যাবে। আর কালিমার সাথে না থাকলে যতই তালকিন করেন কালিমা উচ্চারিত হবে না। আল্লাহর নবী বলেন, কেউ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যা অবস্থায় তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে কারো মুখে কালিমা নসিব হতে পারে। আল্লাহর নবী বলেন, কেউ যখন মৃত্যু শয্যা অবস্থায় থাকবে তার কাছে গিয়া তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার মৃত্যুর আযাবকে আল্লাহ পাক কমিয়ে দিবে।